নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দারসু ডাইরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। নমস্কার সকলকে, সুপ্রভাত। তো আজকে আমরা অ্যাকচুয়াল এই যে আমি আর ও অ্যাকচুয়াল যাচ্ছি আজকে নৈহাটি, বড় মাকে পুজো দিতে যাচ্ছি আজকে। মানে ওখানে একজন আমাদের আত্মীয়ের বাড়ি, দিদির বন্ধু হয়। তো এই যে মাও রেডি, সবাই মিলে একসাথে তো হবে। তো আজকের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা বেরোই তাহলে এবার। ঠিক আছে, বাকি আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে, চলুন। সো আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে। টোটো করে যাচ্ছি ময়দান, ময়দান থেকে মেট্রো ধরবো, মেট্রো করে যাবো শিয়ালদা, আর শিয়ালদা থেকে যাবো কোথায়, নৈহাটি। মানে লোকাল ধরবো আমরা, নৈহাটি লোকাল বা বর্ধমান লোকাল আছে, অনেক কিছু আছে, গেদে আছে, অনেক কিছু আছে। এই নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না, হাই করে দাও। আর ভালো লাগবে না আমার, এত সুন্দর সেজেছো, ভালো লাগবে না কেন? চলো। সো আমরা এখন এই যে শিয়ালদায় চলে এসেছি। অ্যাকচুয়াল আমরা ময়দানে নেবে আর ভিডিও করিনি, কারণ ময়দানে মেট্রোতে আজ ভিড় ছিল। আর যেভাবে এসছি আমরা তাড়াতাড়ি করে, কারণ টাইম প্রচুর লেট হয়ে গেছিল। তো যাই হোক, আমরা এখন ময়দান থেকে নেবে এখন শিয়ালদাতে এসেছি। শিয়ালদা থেকে এখান থেকে অনেকগুলো লোকাল আছে, আপনারা চেক করে নিতে পারেন। আমরা কৃষ্ণনগর লোকালে উঠেছি, মানে কৃষ্ণনগর সিটি লোকাল, যেটা এর আগে কৃষ্ণনগর সিটি এসি আছে একটা, ওটা নয়, মানে কৃষ্ণনগর সিটি লোকালটা যেটা, সেটাতে উঠেছি আমরা। তো এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে নৈহাটি, নৈহাটিতে জংশন দেয়, আর নৈহাটি থেকে নেবে, তারপর আপনাদের সঙ্গে জুড়ছি আবার। আর মা ওখানেতে একা বসে আছে, মা বলে শুভঙ্কর 12টা বাজে ট্রেন, অলরেডি এখন বাজে 11:52 হয়ে গেছে। বলে ধুর, এখনো 10-12 মিনিট তো রয়েছে, 10 মিনিটে কি আছে। তো তবু মায়েরা টেনশন তো হয় একটা, না? আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখন, হ্যাঁ, নাহলে মা আবার টেনশন করবে আবার। তো যাই হোক, এখন এই ট্রেনে উঠে পড়বো, আর আপনার সঙ্গে জুড়ছি আবার আমরা। ওখান থেকে নেবে, আর যে আত্মীয়ের বাড়ি যাবো ওটা অ্যাকচুয়াল দিদির বন্ধু, আমার বলা হয়নি এটা জিনিসটা। ওটা আমার মানে আমার দিদি, মানে বড় শালি আমার, যেটাকে আমার দিদি বলি আমি। তো দিদির বন্ধু হয় অ্যাকচুয়াল, তো তাদের বাড়ি দিয়ে আমরা যাবো। মেইনলি আমরা পুজো দিতে যাচ্ছি, হ্যাঁ, তাদের মন্দিরের কাছে বাড়িটাও, ওই জন্য পুজো দিয়ে তাদের বাড়িটা ঘুরে আসবো। মন্দিরের কাছে একদম বাড়ি বলে আমরা পুজো দিয়ে একবারে আসবো, মানে পুজো দিয়ে মানে ওনাদের বাড়ি হয়ে তারপর আসবো। তো অনেক মজা হবে, চলুন তাহলে আমরা যাই এখন, তাহলে বেরোই তাহলে। মা ওখানে টেনশন করছে তাহলে আবার, চলো। সো আমরা এই নৈহাটি জংশনে নামলাম এখান থেকে, আর দিদির বন্ধু দাঁড়িয়ে আছে। মা আসুন না দিকে, মা ট্রেনে পড়ে গেছিল। মা ট্রেনে পড়ে গেছিল, আর অ্যাকচুয়ালি আমাদের আসাটা একটু খারাপ হয়েছে, আমরা আলাদা হয়ে গেছি, আর ওরা মানে মার ও আলাদা হয়ে গেছে, তার কারণ যা আওয়াজ হচ্ছে, বাপরে বাপ, গান বলছি, ওফ যা আওয়াজ হচ্ছিল। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছিল, মানে কি বলে, লেডিস কম্পার্টমেন্ট লেখা ছিল, কিন্তু তার পরের বগিটা হচ্ছে লেডিস, মানে ভেন্ডারের পর, সেটা আমরা জানতাম না। তো আমরাও সবাই উঠে পড়েছিলাম, ওখানে অনেক ছেলেও ছিল, কিন্তু তারপর সবাই বলেছে না এটা লেডিস কামরা। তারপরে ওই জন্য ওরা, তারপর ট্রেন ছাড়ার সময় হয়ে গেছিল, ওই জন্য বলে তোমরা বসো, আমি নেক্সটটাতে যাচ্ছি আমরা, বলে আমি আবার নেক্সটটাতে করে এলাম। এখন চলুন, দিদির বন্ধু এসে গেছে, মানে দাঁড়িয়ে আছেন ওখানে, দেবদা। তো পরিচয় করি তো ওনাদের সাথে, চলুন যাওয়া যাক। সো এই যে আমরা এসে গেছি, এই যে দেবদা, এই যে দেবদাকে দেখে দাও, এই যে দেবদা, হাই করে দাও, এই যে দেবদা, যার কথা বলছিলাম। আর অ্যাকচুয়াল আমরা নেবে, মানে মা বললো যে শুভঙ্কর, দেবদা গাড়ি নিয়ে এসেছিল, তো দেবদা বললো যে তাহলে তুমি শুভঙ্কর তুমি আমার সঙ্গে চলে চলো, আর মাকে ধরে টোটো করে তুলেছি। মা আর ইদু টোটো করে যাচ্ছে, আগে আছে ওরা, ওই টোটোতে যাচ্ছে, ওই টোটো, সামনের টোটোতে, আর আমরা এই আমার পিছনে গাড়ি করে যাচ্ছি আমরা। তো বাকিটা আমরা দেবদার বাড়িতে গিয়ে করবো। তো ফাইনালি আমরা দেবদার বাড়ি এসে গেছি, এখন দেবদার রুমেই বসে আছি। তো আপনাদের দেখাচ্ছি দেবদার রুমটা, এই যে দেখুন, একদম সুন্দর পরিপাটি করে সাজানো, বেশ ভালো, টিপটপ আছে। আর এইদিকে শুভঙ্কর ফ্ল্যাট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, কারণ সারা ট্রেনটা তো বসে, মানে দাঁড়িয়ে এসেছি, ওদের জন্য বসতে, ওদের জন্য মানে ওরা যেহেতু লেডিসে ছিলাম, যে না ওরা, আর মায়ের যেহেতু পায়ের অপারেশন, হ্যাঁ, আর এত মানে বাজে কি বলবো, মানে আমরা মানে ছেলেটা কি বলবো, অনেক ভালো, মানে আপনারা এটা হয়তো বুঝবেন যে আমি মানে ট্রেনে উঠেছি অনেক কিছুই, আমি যেটা কিনেছি সেটা সবাই মিলে খাওয়ার জন্য, যেমন আমি হজমি কিনেছি, একটা তেঁতুল লজেন্স কিনেছি, সবাই মিলে খাওয়ার জন্য। আর ওনারা কি কিনেছে, মানে উনি কি কিনেছে, কানের কিনেছি, হার কিনেছি, নিজের জন্য ক্লিপ কিনেছি, মানে এইটাই হচ্ছে ছেলে আর মেয়ের মধ্যে।
মানে সবাই এটা এগ্রি তো করবে। ছেলেরা কি কানের হার কিনবেন বলুন তো? আর যাই হোক তবু কিছু তো একটা কিনতে পারতো, না, যেটা সবাই মিলে মেয়েদের আমরা করতে ক্ষেত্রে পারবো। কানের হার ক্লিপ এগুলো মানে চুম্বকের মতো আকর্ষণ আমি তো করে। কিনতে পারতাম, আমি তো পার্স কিনতে পারতাম, রুমাল কিনতে পারতাম। ছেলেরা ছেলেরা কিনা আমার অনেক কিছু, পেন উঠেছে, পেন কিনতে পারতাম। না, আমি একাই ছেলেরা কিনতে অত সাজগোজ করে না, পারতাম। মেয়েরাই করে। ওরকম মনে হয় এই পারবে না, অমনি সাজগোজ করে না। তো তবে আমাদের আজকে এখন পুজো দেওয়া হবে না, আমাদের সন্ধ্যেবেলা পুজো দিতে হবে। তার কারণ অ্যাকচুয়াল এটা বলি দাও, এটা হ্যাঁ, তাও দিচ্ছি। অ্যাকচুয়াল আমরা আস্তে আস্তে দেখলাম বিভৎস লাইন পড়েছে, মানে প্রায় কম করে হলেও মানে একটা স্টেশনটা সমান লম্বা, কি মানে নৈহাটি স্টেশন দেখলাম বেশ লম্বাই স্টেশন পড়েছে, অনেকটা লম্বা স্টেশন। তো ওই স্টেশন মানে লম্বা বরাবর পুরো লাইন পড়েছে। ওই জন্য দেবদা বললো, শুভঙ্কর এখন পুজোটা দিতে যেও না, কারণ এখন পুজো দিলে তোমাদের আস্তে আস্তে 6টা 7টা বেজে যাবে, আবার আসবে, আবার খাবে, আবার বেরোবে। আর এখান থেকে একটু দূরও আছে একটুখানি, মানে পুজোর জায়গাটা মানে মায়ের মধ্যে। ওই জন্য বললো তোমরা খাওয়া দাওয়া করে নাও একবারে, খাওয়া দাওয়া করে নিয়ে প্যান্জামাটা চেঞ্জ করে পরে নাও। মানে দেবদার প্যান্জামা আছে, বললো এটা তুমি পরে নিয়ে চেঞ্জ করে পরে নাও, আর যাওয়ার সময় মানে বেরোবে যখন তখন এটা পরে নিয়ে একটু গঙ্গা জল দিয়ে দেবে, দিয়ে পুজো দিয়ে তোমরা একবারে চলে যাবে একবারে। আমরা বললাম তাই, তাহলে কি করবো, কিছু করার নেই, কারণ দেখুন একটা মানুষের বাড়িতে এসছি, সেখানে তো আর 6টার সময় এসে আর খাওয়া যায় না, বলুন না, একটা দৃষ্টিকটু লাগে জিনিসটা একটা। তো যাই হোক, তো এই যে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, জায়গাটা বেশ গ্রামগঞ্জ টাইপের, বেশ গ্রাম নয় কিন্তু বেশ গ্রাম গ্রাম পরিবেশ, শান্ত বেশ। ও দেখাবে আপনাদেরকে, ওপরে দুটো পাখি আছে, হ্যাঁ ওপরে দুটো পাখি আছে, বাড়িঘর ধরে বেশ সুন্দর গ্রাম, মানে গাছপালা আছে বেশ। ও দেখাবে উপরে আপনাদের উঠেতে, আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। যাও একটু দেখা, সবাইকে দেখাও গিয়ে, যাও 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 যাও। আমার হাত যন্ত্রণা হচ্ছে বলে ও আমার হাতটা টিপে দিচ্ছে। কত ভালো মেয়ে। হ্যাঁ, খুব কিউট, আমার খুব ভালো লেগেছে মুখটা। লজ্জা পাচ্ছ? কাউকে লজ্জা পাও না? না বাবা, আর দিতে হবে না। এটা দেবদার এই দাদার মেয়ে। দাদা, মানে বোনই হবে স্যার। বোন নাই, ভাইজি। ও ভাইজি, হ্যাঁ। দাদার মেয়ে। দাদার হ্যাঁ, মেয়ে তো ভাইজি, ভাইজি হবে। আমার আবার সম্পর্ক হ্যাঁ হ্যাঁ, না খুব সুন্দর দেখতে, চোখটা কি সুন্দর। খুব শান্ত। কিসে পড়া, টুয়ে? কোন স্কুল? ও, চুলটাও ভালো। আজকে শ্যাম্পু করেছি তাই। হ্যাঁ, না এমনি তোমার চুলটা সুন্দর, তোমার মুখটাও সুন্দর। আমাদের বাড়ি যাবে? অনেক দূর। আমার যেটা বাড়িতে রে, আমার মামা বাড়ি শিলিগুড়ি। ও, শিলিগুড়ি? অনেক বাহ, তাহলে যখনই যাও পাহাড়ে ঘুরে আসো। এই যে সাইজে আছে, কেন ওর আবার এখানে কি আবার কি মেকআপ করতে লাগে নাকি? আমাদের ছেলেদের মেকআপ করতে লাগে নাকি আবার? না, তোমার আমি ঘরটা রাখা ছিল বেশ ভালো, বেশ ঘরটা হ্যাঁ, সুন্দর ঘর, সাজানো গোছানো ঘর আমার খুব ভালো লাগে আমার। কিউটের ডিব্বা। গালটা আমার কি টিপতে ভালো লাগছে। সারাক্ষণ তুমি গালি টিপে যাও, আর খাওয়া দাওয়া করতে ওই করো। চটকানো যাবে, ওকে বেশ চটকানো যাবে। ও কি সুন্দর হাতের কাজ বানায়, দেখাবো। আচ্ছা, আমি দেখাবে দেখেছিলাম তাহলে? ভিডিও দেখাবে কলে। তাহলে, দেখাবে তাহলে। হ্যাঁ, তুমি হাতের কাজ সুন্দর সুন্দর বানাও না? অনেক আছে। হ্যাঁ, নিয়ে এসো, যাও দেখি। দেখাও তাহলে, সবাইকে দেখাও। কত হাতের কাজ, বাহ, কি সুন্দর সুন্দর করেছে বলো শঙ্কর। আচ্ছা, ওকে বলতে বলো কি কি করেছে। কি করেছো বলো, দেখাও, তুমি দেখাও, বলো। বলো। আমি নিজেই জানি না। আচ্ছা, বলে দিচ্ছি আমি, এটা ক্লে দিয়ে করা তো এগুলো সব সব clay। এইটা একটা ফুল, এই যে কি দারুণ লাগছে ফুলটা। হ্যাঁ, এইটা মানে সূর্যমুখী ফুল টাইপের লাগছে অনেকটা বেশ। এইটা হচ্ছে টবের মধ্যে গোলাপ। হ্যাঁ, এই বাহ গোলাপটাও তুমি করেছো? মানে গোলাপটাও তুমি করেছো? বাহ, বাহ, দারুণ তো, বেশ খুব সুন্দর। দেখুন গোলাপটা খুব সুন্দর করেছে, দারুণ হ্যাঁ করেছে। হ্যাঁ, এইটা কি আছে দেখি, এইটা হচ্ছে, ও ওয়াও, বাহ, এই গোলাপগুলো তুমি করলে কি করে? এগুলো ছাঁচে কিছু, ছাঁচেছে কিছু করার? তাহলে? হ্যাঁ, সত্যি সত্যি দেবো। এইগুলো করলে, এই ভাঁজগুলো আনলে কি করে এরকম ভাবে সত্যি সত্যি করে ছোট্ট ছোট্ট করে, মানে কিছু কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু দিয়ে, তাহলে কিছু করিনি। আঙুলে করে খালি করেছো? বাহ, দেখুন দারুণ হাতের কাজ। কি না, ওটা ক্লোজ করে দেখাই। এই ক্লোজ করো, দেখো এই যে গোলাপগুলো দেখো, খুব সুন্দর। খুব সুন্দর লাগবে। হুম, খুব হাতের কি সুন্দর কাজ বেশ। এটা পাখি আছে, এই যে পাখি বাহ, বসে আছে। পাখিটা কি সুন্দর, বলছি তো, খুব কিউট লাগছে কি পাখিটা। সুন্দর পাখিটা করেছে।
এই গোলাপটাও খুব ভালো লাগে, একদম অরিজিনাল লাগছে পুরো গোলাপ, হ্যাঁ পুরো অরিজিনাল একদম। বাহ, ভালো, অনেক ট্যালেন্ট আছে। আরে, এটা কি? ও আচ্ছা, এটা কি ড্যাঙ্গমা ব্যাঙ্গো কি? বাহ, এটাও কি কিউট বানিয়েছে। পেঙ্গুইন। খুব সুন্দর বানিয়েছে, হুম হাতে খুব সুন্দর কাজ। হুম। তুমি কি হবে? তুমি মনে হয় মিমো মিমো। আমি মিমো হব। হ্যাঁ, মিমো অনেক ভালো হাতের কাজ বানাতে পারে, অনেক কিছু পারে তোমার মতো। তোমার মতো অনেক কিছু হাতের কাজ বানাতে পারে। বাস, এটা ফুল, এটা টবের মধ্যে ফুল, খুব সুন্দর। ওর নাম, ওর নামই তো জানা, হ্যাঁ, নামটা তোমার বলো নাম না। বলো। আরেকটা আরাত্তিকা। গাছ। ও, আরাত্তিকা দাস। দাস। বাহ, ভালো নাম। যাও আরাত্তিকাকে নিয়ে ওপরে যাও, একটু দেখাও পুরো জায়গাটা দেখাও। হ্যাঁ হ্যাঁ। এই যে কাটার গাছও বসে রেখেছি। তুমি ছেড়ে দাও, আমি বুঝে গেছি এটা। আমাদের তুমি একটু শুয়েছো সব। না না, এই যে ভিড়ের চক্করে